শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি ম্যাডামের সার্টিফিকেট হয়ে গেছে ভাই। তিনি এমন পর্যায়ে একজন মানুষ যেটা শুনলে হয়তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করতে পারেন বা অনেক কিছু বলতে পারেন মনে মনে যে এই নায়িকা বুবলি ম্যাডাম এমন পর্যায়ে এই নায়িকার চোখে চুপচাপ অনেক ভদ্র নম্র খুব আস্তে আস্তে করে কথা বলে নাইসলি এবং অ্যাক্টিংটা যখন করে তখন মনে হয় যে এই বুবলি সেই বুবলি না, এই বুবলি যেন কে। মানে চুপচাপ একদম আস্তে আস্তে কথা বলে, অনেক ভদ্র নম্র। উনি একজন অভিনেত্রী, অনেকে চিনেন অনেকে চিনেন না, মাহার। উনার চোখে উনি ভদ্র নম্র সব ঠিক আছে, কিন্তু ওই ভিডিওর কমেন্টে অনেকে লিখছে এমন ভদ্র উনি একটা শয়তান। আরেকজন লিখছে উনি অন্যের সংসার ভাঙার জন্য সেরা। এখন আপনারা কি বলেন? আপনারা ভালো বলতে পারেন। এই নায়িকা বুবলি ম্যাডাম যদি অতিরিক্ত ভদ্র হয় তাহলে তো অন্যের সংসার ভাঙতো না, আর একজন দ্বিতীয় নায়ককে বিয়ে করতো না। তাহলে আপনারা বলতে পারেন যে অভদ্ররা কি দ্বিতীয় মানুষকে বিয়ে করে বা দ্বিতীয় ছেলেকে বিয়ে করে না। তিনি এমন একজন নায়িকা হয়ে গেছে, উনাকে পরকীয়ার শব্দটার লিস্টে ফার্স্টে রাখে অনেকে, বুবলি ম্যাডাম রে। এখন বিশ্বাস করেন, এই যে নায়িকা মাহার বললো উনি ভদ্র নম্র খুব আস্তে আস্তে কথা বলে, তার মানে এই না যে তিনি সব দিক থেকে ভালো। আমি সব দিক থেকে ভালো এটা অনেকে বলতে পারবেন না, কারণ কিছু কিছু মানুষের দিক আছে। একটা কথাই আছে, আমি বলতাম, আমাদের পরিচিত একটা মেয়ে ছিল, বিশ্বাস করেন, উনি কম কথা বলতো, পরে উনি উনার তালতো ভাইয়ের সাথে রাত্রে মানে ধরা গেছে, এমনটা শুনছি। তো যাই হোক, অতিরিক্ত ভদ্র যারা মেয়ে তাদের কারণে কিন্তু অনেক কিছু ঘটে যায়। অতিরিক্ত ভদ্র যে ছেলেরা এমন কিছু কাজ করে ফেলে যেটা কেউ বিশ্বাস করে না। তাই আমি বললাম, বা আপনারা মনে করতে পারেন, দেখেন উনি যে কথা বলছে, আরেক অভিনেত্রী মাহার উপস্থাপিকা যখন জিজ্ঞাসা করলো যে বুবলি ম্যাডামের প্রসঙ্গে উনি কি বললো, অনেক ভদ্র নম্র আস্তে আস্তে কথা বলে, তার মানে এই উনি যে পরীক্ষা করে শাকিব খানের সংসার নষ্ট করে শাকিব খানকে নিজের করে নিছেন, এটা কি মুছে যাবে? উনি যদি অতিরিক্ত ভদ্র হতেন, আমার চোখে বা আমার কাছে মনে হয় বা আপনাদের কাছে মনে হতে পারে, তাহলে কিন্তু শাকিব বাবুর সংসারটা ভাঙতো না। ওনার কারণে, কমসে কম ওনার কারণে শাকিব বাবুর সংসারটা ভাঙছে, এটা বাংলাদেশের 95% মানুষ সেটা বিশ্বাস করে এবং চলচ্চিত্রের মানুষও বিশ্বাস করে। তাহলে একজন ভদ্র নায়িকা কিভাবে এই কাজটা করতে পারে? শাকিব খানের জীবনের কেরিয়ারে যদি কিছু আসে, বুবলি ম্যাডামের নামটা আসবে, যে শাকিব খান এই ভুলটা কেমনে করলো। বুবলি ম্যাডামের ক্যারিয়ার যদি আসে, এই নামটাই আসবে, বুবলি ম্যাডাম আরেকজন সংসার ভাঙকে বিয়ে করছে। বেশিরভাগ দোষের তালিকায় শাকিব খানের স্ত্রী বুবলি ম্যাডাম। তাহলে অপবিশ্বাস কি অভদ্র ছিল? তিনিও তো ভদ্র ছিল। কিন্তু দেখেন, একজন নারী যদি ভদ্র এই নায়িকার চোখে হয়ে থাকে, তাহলে অনেকের চোখে ভদ্র। যেমন নায়িকা দেখে বলছে খুব সুইট করে কথা বলে নায়িকা বুবলি, খুব মিষ্টি করে কথা বলে। তাহলে এই নায়িকার ক্যারিয়ারের মধ্যে, এই নায়িকার জীবনে কেন এই দাগটা লাগলো যে অন্যজনের সংসার ভাঙ্গা পরীক্ষা করে শাকিব খানকে বিয়ে করে ফেলাইছে, বা শাকিব খানরে ফাঁসাইয়া মাসাইয়া প্রেমের জালে ফাঁসাইয়া খুব সুন্দর করে কথা বললে শাকিব খানকে পটায় পাঠাইয়া ওই নায়িকার মানে জীবন থেকে বের করে দিয়ে তিনি শাকিব খানকে নিজের করে নিছে। এই প্রশ্নটি যখন উঠে ভাই, বিশ্বাস করেন, তাহলে কোনো মতেই ওনাকে ভদ্র একজন নায়িকা বলা যায় না। এবং শাকিব খান কি ভদ্র? হ্যাঁ, ভদ্র উনি। কিন্তু এই যে কাজ করছে, যারা এই কাজটাকে ঘৃণার চোখে দেখে, তারা শাকিব খানকে ভদ্র বলবে না, অভদ্র একজন নায়ক বলবে। আবার অনেকে বলবে সিনেমার ক্ষেত্রে শাকিব খান নাম্বার 1। হ্যাঁ, এটা আমি মানি। যারা বলে শাকিব খান সিনেমার ক্ষেত্রে নাম্বার 1 এখনো আছে, আর অনেক বছর ধরে থাকবে মনে হয়, কারণ বর্তমান নায়করা কিন্তু সেই পর্যায়ে যাইতে পারে নাই। কিন্তু ব্যক্তিগত লাইফের শাকিব খানের এই নামগুলো ফুটে উঠবে। দেখেন কত ভদ্র বললো এই অভিনেত্রী মাহার, ভদ্র নম্র। এই নায়িকার ক্যারিয়ারে এই পরীক্ষার শব্দটা কিভাবে অ্যাড হইল? চলচ্চিত্রের জগতে, নাটকের জগতে যত পরীক্ষার নাম বা নিউজ হয়, তখন বুবলি ম্যাডামের নামটা আইসেই পড়ে। কেন, বুবলি ম্যাডাম কি পরীক্ষায় ফার্স্ট করছে আর করে নাই চলচ্চিত্র জগতে? হ্যাঁ, করছে। কিন্তু ওনাকে নিয়ে যেভাবে সমালোচনা হয়েছে, শাকিব খানের স্ত্রী বুবলি ম্যাডাম নিয়ে এরকম করে সমালোচনা কোনো নায়িকার নিয়ে হয় নাই। আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করতে হবে। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এই যে নায়িকা মাহার কথাটা বললো যে বুবলি ম্যাডাম অনেক ভদ্র নম্র, অনেক আস্তে আস্তে কথা বলে, ওনার এই কথার সাথে কি ওই কথাটা মানে ওই কাহিনীটা বনে যে বুবলি ম্যাডাম শাকিব বাবুর সংসারটা ভাঙছে? তাহলে কমেন্টে অনেকে কেন বলে উনি অনেক ভদ্র শয়তান,
উনি অন্যের সংসার ভাঙের জন্য সেরা। দেখেন প্রতিটা ইন্টারভিউতে বুবলি ম্যাডামের প্রশংসা যখনই করে তখন কিন্তু কিছু কিছু মানুষ তার রাইট কথাটা, তার মনের কথাটা প্রকাশ করে ফেলে কমেন্ট এসে। এখন আপনি বলতে পারেন আপনি বলেন আপনার মনের কথাটা কি হতে পারে, যে সবাই তো সবারই চিনতে পারেন। হ্যাঁ, উনি অনেক ভদ্র, ওনার কথাও সুন্দর, কিন্তু এমন একটা মাইয়া কি সাকিব খানের যে ভালো একজন পুরস্কার পাইতো না? হ্যাঁ, একজন স্টার পাইতো না, সুপারস্টার পাইতো না, মেগাস্টার পাইতো না, একজন ভালো তো একজন মানুষ পাইতো। হ্যাঁ, সাকিব খান খারাপ মানুষ আমি বলবো না, কিন্তু এই দিক থেকে সাকিব খান কিন্তু সমালোচনা অনেক হয়। কিন্তু এই বিষয়টা নিয়ে কি হইল, একজন ভদ্র নায়িকার চোখে, ভদ্র নায়িকার ক্যারিয়ারের মধ্যে এই পরীক্ষা শব্দটা যুক্ত হয়ে গেছে। তিনি যখন কত নাটক, এই নায়িকা মানে অভিনেত্রী মাহার বলছে আমি জানি যে বুবলি ম্যাডামের সন্তান হবে, মেয়ে সন্তানটা। উনি জানতো, সবাই জানতো, যখন ইন্টারভিউতে এসে নাটক করতো, বুবলি ম্যাডাম নাটক করতো, পেট দেখা যাইতো, সেটা সবাই বিশ্বাস করতো, ওটা জানতো। উনি নাটক করে বলতো না না হলে বলে দেবো, এগুলো পরে হবে। কেন নাটক করেন ম্যাডাম? আপনার নাটক দেখে মাঝে মাঝে মিজা এমন হয় যে সাকিব খান জীবনে সবচেয়ে বড় ভুল যদি করে থাকে বুবলি ম্যাডামের বিয়ে করে ভুল করছে। কারণ উনি এত নাটক করতে পারে, নাটক করতে করতে সাকিব খানরও একদম দূর করে দিচ্ছে অপুষের জীবন থেকে। বাচ্চা হইব, এই নাটক নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তারপর স্বীকার করেন নাই, বললে হ্যাঁ হইতো আমার বাচ্চা হবে, ক্লিয়ার কাট। পরে নিউজটা কি হইতো, বাচ্চা হবে, সবাই জানতো। এখন এমন ভাবে নিউজ হয়, পাপে খবর নেয় না, এটা নেয় না, সেটা নেয় না, সবাই সমালোচনা করে। এটা কোন দিক থেকে মনে হয় আপনাদের? কারণ কিছু কিছু কথা ক্লিয়ার কাট বলে দিলে হয়, শুধু নাটক করার কোনো প্রয়োজন নাই। এই সার্টিফিকেট অন্যের কাছ থেকে পাওয়া যাবে, কিন্তু অনেক মানুষ কিন্তু এই সার্টিফিকেট দেবে না। বুবলি একটা ভদ্র নম্র, একজন ভদ্র নম্র মানুষ কখনো তার ক্যারিয়ারের মধ্যে এমন দাগ ফেলতে পারে না। আপনি বলতে পারেন আমি বুবলি ম্যাডামের বদনামি করছি, না ভাই, আমার মনে হয় যেটা সঠিক সেটা সঠিক বলবো। অপবিশ্বাসের কিছু কথা রং আছে, এটা আমি বলে ফেলি ভিডিওতে, কিন্তু অপবিশ্বাসের জন্য কিন্তু সংসারটা ভাঙে নাই, ওই নেকের কারণে ভাঙছে। এখন আমাকে যদি ভদ্র বলেন, নম্র বলেন, বা অন্য একটা মেয়ের ভদ্র নম্র বলেন, যদি আরেকজন সংসার ভেঙে বিয়ে করছে, আপনি কি ওরে ভদ্র নম্র বলতে পারবেন? একজন মানুষকে চেনা যায় না ভাই, আপনি সাথে সাথে চলবেন, এই মানুষটার জীবন চিনতে পারবেন না। কারণ সে মানুষটা কোন পর্যায়ে কার জীবন থেকে কারে নাড়াই দিতে পারে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। আপনি বলতে পারেন বুবলি ম্যাডাম অভিনয়ের ক্ষেত্রে খারাপ না, ওনার অভিনয় ভালো, আমার কাছে ভালো লাগছে। মাঝে মধ্যে আমি ওনার সিনেমা দেখি না, দেখার ইচ্ছা নাই। সাকিব খানের সাথে যখন ছিল তখন দেখছিলাম, সাকিব খানের উদ্দেশ্য করে। ওনার যে সিনেমা রয়েছে সেই সিনেমা দেখার জন্য টাকা খরচ করে যাওয়ার জন্য কোনো দরকার নেই। কারণ ওনার ক্যারিয়ারের মধ্যে যেটা হয়েছে এটা আমার পছন্দ হয়েছে না, কারণ উনি পরে করে আরেকজন সংসার ভেঙে দিছে। তো জায়গাটা বড় কথা না, ওনার অভিনয় ভালো। উনি বর্তমানে মেরিড পার্সন হয়েও, মানে বিবাহিত হওয়ার পরেও মোটামুটি ভালো পজিশনে আছে। ওনার সিনেমাই মোটামুটি চলে, কিন্তু এমন না আবার বলবো না যে ওনার সিনেমা দেখার জন্য একদম হুমড়ি খেয়ে পড়তেছে। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন।